তো আজকে আমাদের টেট 1 আর টেট 2 যে কি আপডেট রয়েছে দপ্তরে, নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে, কি হচ্ছে ওইটা জানার জন্য আজকে আসা। কি বলেছে? আজকে বললো যে ওরা থেমে নেই, নিয়োগ প্রক্রিয়া চলছে, ওদেরও দরকার টিচার আর আমাদেরও চাকরির দরকার, তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে, ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে। আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই, তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন, আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয়। লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য, সেটাই বলার। মূলত আসার বিষয় হচ্ছে, আমরা জানেন যে 2022 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম, তো আমরা দপ্তরে আসার একটাই কারণ যে আমাদের নিয়োগটা কবে নাগাদ হচ্ছে সে বিষয়ে জানার জন্য। আজকে আসার পর যেটা জানতে পারলাম যে দপ্তরও আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, বা আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে লোকসভাতেও ঘনিয়ে এসছে। তো এখন যদি আমাদের বিষয়টা যদি এই কিছুদিনের মধ্যে যদি এটা সমস্যার সমাধান না করে তাহলে এটা অনেক সময় লাগবে। আর যে জায়গাতে স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে, আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে আমরা শুধুমাত্র 361 জন কোয়ালিফাই করেছি, যেখানে হাজার হাজার শূন্যপদ পড়ে আছে, সেখানে আমরা যারা 361 জন পাস করেছি আমাদেরকে অনায়াসে নিয়োগ করা যেতে পারে। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী স্যারের কাছে এবং যে দপ্তরের যিনি অধিকর্তা আমাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বিনম্র অনুরোধ থাকবে যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদেরকে প্রতিশ্রুতি